নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। বন্ধুরা, জানি যে এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন, কারণ সপ্তাহে দুটো দিন এই অনুষ্ঠান আপনারা একেবারে লাইভে দেখতে পান। আর লাইভ অনুষ্ঠান মানে সেই ব্যক্তিকে পাওয়া, অর্থাৎ সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে পাওয়া, যিনি আমাদের খুব সুন্দর করে নিপুণতার সঙ্গে বুঝিয়ে দেন যে জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং তার কাছে যারা পৌঁছেছেন, তার হাত যারা ধরেছেন, তারা প্রত্যেকেই ভালো রেজাল্ট পেয়েছেন এবং ওনার হাতটি কিন্তু সারা জীবনের মতন শক্ত করে ধরে রেখেছেন। বন্ধুরা, মানুষ হিসাবে আমরা এক এক সময় না ভীষণ অসহায় বোধ করি। তার কারণ হচ্ছে যে আমরা বুঝে উঠতে পারি না যে কোন দিকে গেলে আমাদের ভালো হবে, কোন দিকে গেলে আমাদের ঠিকঠাক ভাবে আমাদের সৌভাগ্যটা আসবে। এগুলো বুঝতে বুঝতে অনেক সময় দেখা যায় যে একটা পরিণত বয়সের পর বা তারও পর বার্ধক্যের পর হয়তো একটা সময় আমাদের মনে হয় যে জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, একটাই জীবন, কিন্তু সেই জীবনে কিছুই যেন করতে পারলাম না। তো এই আফসোসটা যাতে না হয় আপনাদের, সেই কারণেই কিন্তু এই অনুষ্ঠান, যাতে আপনার জীবনে কিছুই হলো না এই ব্যাপারটা যেন আপনার ভাবতে না হয় শেষ বয়সে এসে বা একটা পরিণত বয়সে পরে এসে। তো সেই কারণেই অ্যাস্ট্রোলজি কিন্তু আমাদের ভীষণভাবে সাহায্য করে, কারণ অ্যাস্ট্রোলজি আমাদের জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সুন্দরভাবে বলে দিতে পারে, এবং অ্যাস্ট্রোলজি আমাদের প্রপার গাইডলাইন দিতে পারে, অ্যাস্ট্রোলজি আমাদের সৌভাগ্য এনে দিতে পারে জীবনে, অ্যাস্ট্রোলজি আমাদের জীবনে আলো দেখাতে পারে, এবং অ্যাস্ট্রোলজি আমাদের জীবনে সুখ শান্তি সবটাই কিন্তু এনে দিতে পারে। কিন্তু তার জন্য একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের প্রয়োজন। যে কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার জীবনে এই জিনিসগুলোকে নিয়ে আসতে পারবেন না। যিনি গবেষক জ্যোতিষী, তার পক্ষেই কিন্তু সম্ভব। যিনি প্রতিনিয়ত জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করছেন, তার পক্ষেই কিন্তু সম্ভব। আর বলাই বাহুল্য, আমার পাশের আসনে যিনি উপবিষ্ট, অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, এইরকমই একজন মানুষ। অর্থাৎ জ্যোতিষ নিয়ে তিনি কিন্তু রীতিমতন গবেষণা করছেন। তার চুলচেরা বিশ্লেষণের ফলে, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের ফলে যে কোনো মানুষ তার নিজের জন্মছক সম্পর্কে সুন্দরভাবে জানতে পারছেন, এবং তার কাছে প্রতিকার প্রতিবিধান নিয়ে তারা কিন্তু ভালো রয়েছেন, এবং আগামী দিনও তারা কিন্তু ভালো থাকবেন। অর্থাৎ তাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি কোনোটারই কিন্তু অভাব হচ্ছে না। অবশ্যই আপনারাও চলে আসবেন। তার জন্য 9051200976 এই নাম্বারটি তো দেখতেই পাচ্ছেন, যোগাযোগ বলে এই নাম্বারে বুকিং চলছে। এই নাম্বারে বুকিং করে ওনার সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। আর এই মুহূর্তে আমরা অবশ্যই আমাদের মধ্যে স্বাগত জানাবো সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আমি দর্শক বন্ধুদের যেটা বলছিলাম যে একটা পরিণত বয়সের পর বা একটা সময়ের পর যখন বার্ধক্য আসে, তখন যখন মানুষ ভাবতে বসেন যে জীবনটাকে একটুভাবে ফিরে দেখি, অনেক সময় তখন কিন্তু তাদের মনে হয় যে জীবনে কিছুই করতে পারলাম না, জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তো এই জিনিসটা যাতে না হয় তার জন্য কি করতে হবে? একদম, এটা খুব ভালো বলেছেন। পরিণত বয়স তো ধরুন অনেকটা দূর। আপনি 25 সালের আমরা শেষে দাঁড়িয়ে আছি, ডিসেম্বর মাস। একদম একদম। যদি ব্যাক টু ব্যাক জানুয়ারি টু ডিসেম্বর দেখেন 25 সালে, অনেক মানুষে কিন্তু বহু অপরচুনিটি পেয়েও হারিয়েছেন, বহু মানুষ কিন্তু তাদের প্রিয়জনকেও হারিয়েছেন, বহু মানুষ কিন্তু সময়ে যে কাজটি হওয়া উচিত হয়নি, এরকম না পাওয়া কিন্তু প্রচুর মানুষ আমরা দেখতে পাই যে সেইভাবে পাইনি। আবার এটাও দেখি পাশাপাশি যে প্রচুর কিন্তু উন্নতিও করেছে, ভীষণ ভালো রয়েছে এরকমও, যদিও সেই সংখ্যাটা অনেক কম। যারা প্রকৃত অর্থে জ্যোতিষশাস্ত্র মেনে নিজেরা সেইভাবে উপযুক্তভাবে চলেছে, ডেফিনেটলি তারা কিন্তু নির্দিষ্টভাবে এটা বলা যায় যে 25 সাল কিন্তু খুব খারাপ তাদের যায়নি। সেক্ষেত্রে কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ সর্বদা তাদের মধ্যে ছিল।
আর কয়েকটা দিন বাকি, আমরা নতুন বছরে রবির বছরে যখন প্রবেশ করতে চলেছি, কারণ 2026 সালটা সবাই আমরা জানি যে রবির বছর, সংখ্যাতত্ত্ব অনুযায়ী বছরটা হচ্ছে রবির বছর, যে কারণে কিন্তু সবার মধ্যে একটা ভালো একটা আকাঙ্ক্ষা বলুন, আশা বলুন, এটা কিন্তু একটা তৈরি হচ্ছে যে নতুন বছরটা যেন অ্যাটলিস্ট খুব ভালো যায়, একদম, যাতে কিনা পূর্বের বছর যেটা শনির বছর ছিল, সেই বছরের যত সমস্যা সেগুলোকে যেন বয়ে নিয়ে আবার না 2026-এ সেই একই সমস্যা ভোগ করতে হয় বা সেইভাবে কষ্ট করে চলতে হয়। তো ব্যাপার হচ্ছে, যখনই কোনো শুভ গ্রহের বছর আসে, অবশ্যই সেই বছরটা কিন্তু অনেকটা সম্ভাবনাময় বছর হয়েই দেখা দেয়। এবার সেটা কাদের জন্য আসবে? যার জন্মছকে রবি ভালো আছে তার জন্য তো অবশ্যই ভালো আসবে। রবি জন্মছকে যদি পাপপীড়িত অবস্থায় না থাকে, ভালো তুঙ্গস্থ পজিশনে থাকে কিংবা স্বগৃহে থাকে, মূল ত্রিকোণে থাকে, তো ডেফিনেটলি তার জীবনে 2026 সালটা তো অবশ্যই ভালো আসতে বাধ্য, আসবেই। এখন পাশাপাশি কিন্তু আমরা আরো কিছু দেখি, যেমন নাকি দেখুন হোরাছক, জাতক, যে কোনো জাতক বা জাতিকা সে স্বদেশেই উন্নতি করবে না বিদেশে উন্নতি করবে? ঠিক। দেশের মধ্যেই তার নাম যশ প্রভাব প্রতিপত্তি হবে, না তার নাম সারা বিদেশ জুড়ে ছড়িয়ে পড়বে, দেশ বিদেশ জুড়ে ছড়িয়ে পড়বে? সেই যে জায়গাটা, এটাও কিন্তু রবি দেয়, সম্মানের জায়গা। এরকম কিন্তু জমি বা বাড়ি কিনতে পারবো কি কিনতে পারবো না, মানে একদম ডাক্তারি লাইন হবে না, হবে না, মানে স্পেসিফিক অ্যানসারটাই পাওয়া যাবে একদম সুন্দরভাবে। আচ্ছা, এগুলো কিন্তু মুহূর্তরারি গণনার মাধ্যমে, হোরাছকের মাধ্যমে এগুলো কিন্তু সুন্দরভাবে বোঝা যায়। এক্ষেত্রে কিন্তু দরকার শুধু তার নিখুঁত জন্ম সময় এবং জন্ম তারিখ, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া যায়। এবার ধরুন অনেকেই বলতে পারে জন্ম তারিখ সময় জানি না, বা তাহলে কি জানতে পারবো না? অবশ্যই হাতে কিন্তু রবির স্থান বলে যে স্থানটি রয়েছে, সেই স্থানটা নির্দেশ করে দেয় হাতে আপনার রবি রেখা কতটা সুস্পষ্ট রয়েছে, রবির ক্ষেত্রটা কেমন আছে। রবির ক্ষেত্রে কোনো কাটাকাটি, কোন রকমের তিল চিহ্ন বা কোন রকমের জাল চিহ্ন, এগুলো যদি রবির ক্ষেত্রে থাকে, তাহলে জানতে হবে সেই রবি সমস্যা করছে বা রবি স্থান ডাউন হয়ে আছে। এটা কিন্তু যাদের জন্মছক নেই, হস্তরেখা দেখেও কিন্তু তাদের ক্ষেত্রে বোঝা যায়, রবি স্থানটা দেখতে হয় সেক্ষেত্রে। এটাই জানান দেয় কিন্তু সে কিভাবে এগোবে জীবনে, রবি স্থান কিন্তু বলে দেবে। এগুলো কিন্তু ভীষণভাবে কার্যকরী হয়। আর যেহেতু 2026টা রবির বছর, সম্ভাবনাময় একটা বছর, যারাই জ্যোতিষ মানেন আমি বলবো তো প্রত্যেকের একবার করে অ্যাটলিস্ট হরোস্কোপটা নিজের চেক করিয়ে নেওয়া বা হাতটা একটু দেখিয়ে নেওয়া, ভালো থাকলে কতটা ভালো আছে, সেই ভালোটা বজায় থাকবে কিনা সেটারও উত্তর পেয়ে যাচ্ছেন, সেটাও কাজে লাগানো যাচ্ছে। এবং যদি কোথাও ডিস্টার্ব থাকে, শুরুতে সারিয়ে নেওয়া, শুরুতে সেটা ঠিক করে নেওয়া। বছরের মধ্যভাগে বিড়ম্বনায় পড়ে যখন আর পারছেন না, তখন জ্যোতিষ দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করা, এগিয়ে যাওয়া, তাহলে জীবন থেকে কিন্তু অনেকগুলো মাস নষ্ট হয়ে যাবে। শুরুতেই আপনি বলছিলেন না যে পূর্বে ওই জিনিসটা যেন না হয়, যেন এটা বলতে না হয় যে আরো 6টা মাস আগে হলে আমার 6টা মাস হয়তো ঠিক হয়ে যেত, তো মানে এই বছরটাও আমার একেবারে নষ্ট হয়ে গেল, এই জিনিসটা যাতে বলতে না হয় মাঝপথে এসে বা শেষের দিকে এসে। এই জন্যই আমার অনুষ্ঠানে আমি বারবার করে রবি বছর যেহেতু 2026, আমি প্রায় প্রতিটা প্রোগ্রামেই রবিকে নিয়ে এই কারণেই আলোচনা করছি যে সময় থাকতে থাকতে হরোস্কোপটাকে যদি প্রত্যেকে বিচার করিয়ে এগিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু জানুয়ারির প্রথম দিন থেকে ভালো যাবে, ডে 1 থেকে ভালো যাবে। তার জন্য কিন্তু খুব বেশি সময় এই মুহূর্তে নেই, যা আছে পুরনো বছরের এই যে কটা দিন বাকি রয়েছে, এই কটা দিনের মধ্যেই কিন্তু দেখিয়ে নিতে হবে। আর ভীষণ ভালো উপাচার কিন্তু সূর্যার্ঘ্য দান, অবশ্যই আসবো রবির বছরে, সূর্যার্ঘ্য দান, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান, মনস্কামনা জানানো, ভীষণ ভাবে কিন্তু ফললাভ হয়।
এবং ভীষণভাবে কিন্তু প্রত্যেকটা উপাচারে সুন্দর দ্রুত রেজাল্ট আসে, সেগুলো কিন্তু অবশ্যই বলবো। কেউ বোধহয় নিশ্চয়ই, ফোনে আছে, একটু ফোনটা ফোনে, দেখে নেব। আচ্ছা আমরা ফোনটা তো দেখবো, তার আগে একটু বলি যে উনি তো উপাচারের কথা বলবেনই, তার কারণ হচ্ছে যে রবির বছর আর সূর্যদেবের কথা হবে না, এটা তো হতেই পারে না। খুব সুন্দর করে উনি আমাদের বুঝিয়ে দিলেন এবং বুঝিয়ে দেবেনও। আর তার সাথে রয়েছে কিন্তু বকুল অমাবস্যা, বছরের শেষ অমাবস্যা। তো এই অমাবস্যায় যাদের রবিটা সমস্যায় আছে, রবির জায়গাটা ধরুন দুর্বল রয়েছে, তারা কি রবির বছরে কিছু উন্নতি করতে পারবেন না, যেটা উনি বললেন। সেই সমস্যাটা যদি আপনারা বছরের শুরুর আগেই, মানে বছরটি শুরুর আগেই যদি আপনারা জেনে নিয়ে গিয়ে প্রতিকারটি করে নেন, তাহলে জানুয়ারির প্রথম দিন থেকেই আপনার সুন্দর যাবে, যেটা উনি বলছিলেন। আর তার জন্য কিন্তু একটু যোগাযোগ করা দরকার, কারণ ডিসেম্বর মাসের প্রায় মিডিলে আমরা রয়েছি। তো সুতরাং এখন থেকেই আপনাদের একটু জন্মছক বিশ্লেষণ করিয়ে নিয়ে রবির বছরটা, অর্থাৎ সামনের বছরটা কেমন যাবে বা কিভাবে ভালো যাবে, তার জন্য কিন্তু এখন থেকেই তৈরি হয়ে নেওয়া দরকার। এবং তার জন্য উনি তো রয়েছেনই, প্রত্যেকটি চেম্বার কিন্তু খোলা রয়েছে আপনাদের জন্য। আপনারা কিভাবে যোগাযোগ করবেন আমি একটু বলে দিই। যোগাযোগ বলে একটি নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, আপনারা দেখতেই পাচ্ছেন 9051200976। এই নাম্বারটিতে আপনারা ফোন করবেন, সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এখন আমি বলে দিচ্ছি মোটামুটি ভাবে, আপনারা একটু শুনে নিন কোথায় কোথায় ওনাকে পাচ্ছেন। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, এবং প্রতি শুক্রবার দিন আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশন তার সন্নিকটেই ওনার চেম্বার রয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, এবং আপনাদের অনুরোধে প্রতি বুধবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত কিন্তু আপনারা এবার থেকে পেয়ে যাচ্ছেন। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, সবকটাই কিন্তু নিজস্ব চেম্বার। এই চেম্বারে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, রবিবার দিন এবার থেকে 4টে থেকে 8টা পর্যন্ত আপনারা কিন্তু বারুইপুর যে চেম্বার রয়েছে সেই চেম্বারের জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে পেয়ে যাবেন। এটা আপনাদের অনুরোধেই উনি কিন্তু রবিবার দিনটা, যেহেতু ছুটির দিন, আপনাদের অনুরোধে উনি কিন্তু রেখেছেন প্রত্যেক রবিবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনারা কিন্তু বারুইপুর চেম্বারে ওনাকে পেয়ে যাবেন। জয়নগর স্টেশনের সন্নিকটেই ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, এখানে আপনারা শনিবার করে পাচ্ছেন। দমদম সিথির মোড় যে চেম্বার রয়েছে সেই চেম্বারেও আপনারা শনিবার করে পাচ্ছেন, এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য একটু আপনারা ফোন নাম্বারে ফোন করবেন, যিনি ধরছেন আপনাদের সুন্দর করে বিস্তারিতভাবে বলে দেবেন। এছাড়াও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন চুচুড়াতে, হুগলির বন্ধুরা, চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে, চুচুড়াতে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। সুতরাং সমস্ত জায়গার জন্য আপনারা বুকিং করবেন 9051200976 এই নাম্বারে। আর এই যে বকুল অমাবস্যার কথা বলা হলো, বা ধরুন যারা কাজ করাবেন, যারা ওনার কাছ থেকে প্রতিকার নেবেন, অনেকের না অনেক রকম প্রশ্ন থাকে, যারা ধরুন আসতে পারছেন না চেম্বারে এসে, তো আপনি অজস্র প্রশ্ন করতেই পারেন, কারণ উনি কখনো 2-3 মিনিট বা 5 মিনিটের মধ্যে আপনাকে ছেড়ে দেবেন এরকম মানুষ উনি নন। আপনি আপনার 50টা প্রশ্ন মাথায় নিয়ে আসবেন, এটা স্বাভাবিক, এবং উনি কিন্তু চুলচেরা বিশ্লেষণ করবেন। অর্থাৎ আপনার জন্মছকটি যতটা বিশ্লেষণ করতে সময় লাগে ততটাই উনি কিন্তু সময় দিয়ে বিশ্লেষণ করে তবেই একটা সিদ্ধান্তে তিনি কিন্তু উপনীত হয়ে প্রতিকার প্রতিবিধান করে দেবেন যদি আপনার লাগে। তো সেক্ষেত্রে কোনো রকম দ্বিধা, কোনো রকম সংশয়, কোনো রকম ভয় কিচ্ছু আপনার দরকার নেই। আপনি একেবারে সমস্ত কিছু কাটিয়ে ওনার চেম্বারে চলে আসুন এবং নিজের সমস্যা নিয়ে আলোচনা করুন, এবং উনি আপনার সমস্যার সমাধানটি করে নেওয়ার দায়িত্ব নিয়ে নেবেন। যারা অনলাইনে কাজ করাবেন, কিভাবে কাজ করাবেন তারা কিন্তু একটুখানি ফোন করে নেবেন 9051200976। অনলাইনে কাজ করাবেন অর্থ হচ্ছে অনলাইনে আপনারা কিন্তু বিচার পেয়ে যাচ্ছেন। যে নিখুঁত বিচারটা আপনারা চেম্বারে এসে পাচ্ছেন, সেই নিখুঁত বিচারটাই কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা পেতে পারেন। উনি কিন্তু ভিডিও কল অ্যাটেন্ড করেন, ঠিক আছে? ভিডিও কলের মাধ্যমে আপনার অনলাইন বিচার হবে, যে পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু সেমই হবে। আর এই সমস্ত বিস্তারিতভাবে জানতে গেলে আপনাদের কিন্তু 9051200976 এই নাম্বারে ফোন করতে হবে এবং বুকিংটা করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে, আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, আমি জগৎ শ্রী
জগন্নাথ মুখার্জির সঙ্গে কথা বলছি। নিশ্চয়ই বলবেন, আপনি বলছেন ও কথা, ঠিক আছে? আপনি বলুন আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আর টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন। আমি কোচবিহার থেকে বলছি। আচ্ছা, কোচবিহার উত্তরবঙ্গ থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে সম্পর্কে জানতে ছেলের চাই। নামটা বলুন। সমীরণ দেবনাথ। সমীরণ দেবনাথ। বলুন, ডেট অফ বার্থ বলুন। 18/12/86। 18/12/86। হুম 18/12/86। সময়টা বলুন। সময় রাত্রি 12টা 10। রাত্রি 12টা 10। আচ্ছা, জন্মস্থান বলুন। হ্যালো, জন্মস্থানটা বলুন। আমার এখানে কারেন্ট নাই কিছু। জন্মস্থান দিনহাটা। দিনহাটা। আচ্ছা, ঠিক আছে, দিনহাটা মানে কোচবিহার। আচ্ছা, দিনহাটা। আপনি কারেন্ট নেই, আপনি মানে চিন্তা করবেন না। প্রথমত হচ্ছে উনি যে কথাগুলো বলবেন আপনি ফোনেই শুনুন, হ্যাঁ? আর পরে যখন আপনার ইচ্ছা হবে দেখার, এই অনুষ্ঠান ইউটিউবের মাধ্যমে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, বৃহস্পতিবার ছিল আপনার ছেলের জন্মবার? হ্যাঁ 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 কন্যা লগ্ন, রাশি মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। হ্যাঁ আচ্ছা, ওর হচ্ছে তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথি পাচ্ছি, নরগণ এবং শূদ্রবর্ণ, এগুলো জানেন তো? না জানি না, আমি জানি আচ্ছা না। আচ্ছা, জানেন না। মেনলি ওর যেটা পজিশন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওর ক্ষেত্রে কেতু লগ্নে বসে আছে। হ্যাঁ, কর্মস্থানটা ডিস্টার্ব রয়েছে, কাজের জায়গায় একটু সমস্যা হবে এবং বিবাহের জায়গাটা সমস্যা পাচ্ছি। বিয়ের ক্ষেত্রে একটু গন্ডগোল আচ্ছা। এবং কাজের জায়গায় গন্ডগোল, এই দুটো জায়গা ঠিক নেই, বুঝতে পেরেছেন? আর মন মানসিকতা ভালো যায় না, অতিরিক্ত রাগ, চঞ্চল, অতিরিক্ত কারো কথা মানতে চায় না, সময়টা এখন ওর ভালো যাচ্ছে না, বেশ কয়েক বছর হলো সময়টা ভালো যাচ্ছে না। হ্যাঁ, আর ওর চোট আঘাত লেগে যাওয়ারও যোগ রয়েছে। খুব সাবধানে গাড়ি বাইক যাই চালায় সাবধানে চালাতে বলবেন। সময়টা ওর ফেভারে নেই। আপনি ওই বুধ শনির পজিশনটা যেটা আছে, নাচ দোষ বলে, এই নাচ দোষটা জন্মছকে পাওয়া যাচ্ছে, আর কেমোদ্রম দোষ পাওয়া যাচ্ছে। এই দুটো দোষকে যদি ঠিক করেন সেক্ষেত্রে ভালো হবে, নইলে কিন্তু এর বিবাহিত জীবনেও সুখের অভাব আচ্ছা। এবং আপনার ওর কর্ম করবে কিন্তু মনের মতো কাজ হবে না, টাকা পয়সা আনবে কিন্তু সেটা সঞ্চয় হবে না, মাঝে মাঝে কাজে যেতে চাইবে না, এই কিন্তু সমস্যা ওর ক্ষেত্রে হয়ে চলবে, বুঝতে পেরেছেন? তো এটাকে ঠিক করিয়ে নেবেন। এই দুটো দোষ রয়েছে, কেমোদ্রোম দোষ আর নাচ দোষ, তাহলে কিন্তু ও ভালো থাকবে। আপনার কোনো জিজ্ঞাসা আছে? না, এটাই বলছিল, এবার বিয়েটার ব্যাপার নিয়ে। ওই বিয়েটার বিয়েটার ব্যাপারে জায়গায় উনি বললেন, সমস্যা রয়েছে, সমস্যাটা রয়েছে। ওটাকে ঠিক করান, করালে ভালো হবে। হ্যাঁ, নাচ দোষ রয়েছে, বুধ শনি একসাথে থাকলে ওই বিবাহ ক্ষেত্র ঠিক হতে দেয় না, ওটাকে ঠিক করাতে হবে দেখিয়ে। ঠিক আছে, আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। যদি মনে হয় যে ওনার সঙ্গে আপনি রীতিমতন আলোচনা করে আপনার ছেলের বিয়ের জায়গাটা ঠিক করবেন, আপনি নিশ্চয়ই 9051200976 এই নাম্বারে ফোন করবেন। দূরত্বটা কিন্তু দূরত্ব নয়, এখন কিন্তু সমস্ত কিছুর ব্যবস্থাই রয়েছে, সুতরাং অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু সেই কাজটি করাতে পারছেন বা সমস্যা থেকে মুক্ত হতে পারছেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আবার একটু বলে দিই যে 9051200976 এই নাম্বারে কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে কিন্তু পৌঁছে যান। আর এই বছরের মধ্যেই যদি আপনি পৌঁছতে পারেন, নিজের জন্মছকটিকে বিশ্লেষণ করাতে পারেন এবং ওনার কাছ থেকে একটা প্রপার প্রতিবিধান বা প্রতিকার নিতে পারেন প্রপার ওয়েতে, তাহলে দেখবেন আপনার 2026 কেন পরবর্তী সালগুলোও কিন্তু ভালো যাবে। আচ্ছা, আরেকটি ফোন আমরা নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আর মালদা থেকে বলছি। মালদা থেকে বলছেন? হ্যাঁ, বলুন, তাড়াতাড়ি বলুন যে কার সম্বন্ধে জানবেন। মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম, জন্ম তারিখ, সময় বলুন। মৌমিতা পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ। হুম 29/1/2003। আচ্ছা, 29/1/2003। আপনি সময়টা বলুন। 11:55 সকাল। সকাল 11:55। জন্মস্থান কোথায় আপনার মেয়ের? মালদা। মালদাতে। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আমার সরকারি চাকরি আছে কিনা, নার্সিং দিচ্ছে তো। আচ্ছা ওই জন্য। আচ্ছা, ঠিক আছে, উনি দেখে দিচ্ছেন। অনুষ্ঠান কেমন লাগে? 29শে জানুয়ারি 2003। ভালো ম্যাডাম।
আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনি নিশ্চয়ই দেখেন, বুঝতেই পারলাম। আচ্ছা, ওর তো ধনুরাশি, শনির ঢাইয়া চলছে, ঢাইয়াটাকে ঠিক করাবেন। ওর মেডিকেল ঘেঁষা লাইনই রয়েছে, ও কিন্তু জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। মেন লগ্নে সাপির দোষ হয়ে রয়েছে, শরীর ভালো যেতে চাইবে না, ঠিক আছে? নিজের শরীরটা ঠিক রাখতে হবে। তো ডাক্তারি পড়ছে বা ডাক্তারির জন্য চেষ্টা করছে, তো সেক্ষেত্রে শরীর ঠিক রাখতে হবে। তো মেডিকেল লাইনেই তো আছে, নার্সিং নার্সিং, ওই মেডিকেল ঘেঁষা লাইন, ট্রেনিং দিচ্ছে না, মানে পরীক্ষা টরীক্ষা দিচ্ছে না। হ্যাঁ মেডিকেল ঘেঁষা লাইনেই আছে। এখন নিজের শরীর ঠিক না থাকলে লোকের সেবা করবে কি করে? তো শরীরটা ঠিক রাখতে বলবেন। মাঝে মাঝে নিজেই অসুস্থ হয়ে যায়, অতিরিক্ত টেনশন করে, হ্যাঁ রাগ রয়েছে, হ্যাঁ মাথা ঠান্ডা করতে বলবেন। আর ঢাইয়া যেটা চলছে, শনির ঢাইয়া, এটাকে ঠিক করাতে হবে। শ্রাপির দোষ রয়েছে শনি রাহু, এখনো 18 মাস মতো কম বেশি ডিস্টার্ব দেবে। 18 মাস কম বেশি ডিস্টার্ব দেবে। আর মঙ্গল কেতুর একটা অঙ্গারক দোষও পাচ্ছি, যেটা মাথা গরম করাবে। হ্যাঁ, শনি রাহু শ্রাপির দোষটা ভালো না, এটা বলা হয় পূর্বজন্মের কোনো পাপের থেকে শনি রাহু শ্রাপির দোষটা আসে। হ্যাঁ, সুতরাং শ্রাপির দোষটাকে আগে ঠিক করানি। শ্রাপির দোষ জন্মছকে থাকা মানে ওর যতটা যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু চাকরি পেতে গিয়ে দেরি হবে, অযথা হয়রান হবে বা সময় নষ্ট হবে। শ্রাপির দোষটা ঠিক করলে দেখবেন এক চান্সে ভালোভাবে ও চাকরিটা পেয়ে যাবে। আর এই মাঙ্গলিক দোষটাও আছে। হ্যাঁ, বিবাহ নিয়ে যখনই চিন্তা ভাবনা করবেন সেক্ষেত্রে কিন্তু খুব বুঝে এগোবেন। মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু যথাযথ জটক বিচার করে, হ্যাঁ মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষ থাকলে যথাযথ জটক বিচার করিয়ে হরোস্কোপ মিলিয়ে তারপরে বিয়ে দেবেন, মাঙ্গলিক দোষ কাটিয়ে, তবে কিন্তু বিবাহিত জীবন ভালো যাবে। নইলে কিন্তু সেখানেও প্রবলেম হবে। যদিও আপনি জানতে চেয়েছেন যে ক্যারিয়ারের দিকটা, ক্যারিয়ারটা ভালো আছে, শ্রাপির দোষটাকে আগে ঠিক করাতে হবে, ঠিক আছে? দোষ এবং এই শনির ঢাইয়া দুটোর প্রতিকার করান, তাহলে কিন্তু সামনে রবির বছর আসছে, ওর জন্য ভালো আছে। ঠিক আছে, আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। আপনি মালদা থেকে ফোন করেছেন, আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আর যদি চলে আসতে পারেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। আর না হলেও অনলাইনের মাধ্যমে আপনারা সকলেই কিন্তু যোগাযোগ করতে পারছেন ওনার সঙ্গে 9051200976 এই নাম্বারে। যেহেতু আমাদের সময়টা একদম শেষের দিকে, উনি বলছিলেন যে রবির বছর আর সূর্যদেবের ভূমিকা নিয়ে কথা হবে না, সেটা তো কখনোই হতে পারে না, তাই আপনার কাছে এলাম আর কি। অবশ্যই সূর্যদেবের ভূমিকা বলতে যেটা শনিদেবের বছরে বিড়ম্বনা দিয়েছে, প্রত্যেকেই তো চাইবেন যে যাতে আগামী বছরটা ভালো আসে। তো সেক্ষেত্রে কিন্তু সূর্যের উপাসনা যত করা যাবে, সূর্যার্ঘ দান নিয়মিত করতে হবে, করলে তবে সূর্য প্রণাম মন্ত্র পাঠ করা, সূর্যের বীজ মন্ত্র পাঠ করা, এগুলো নিয়ে একটা এপিসোড করব যেগুলো শুধু মন্ত্রের উপরে থাকবে। আচ্ছা, এবং কি উপাচার থাকবে, শুধুমাত্র উপাচার এবং এই মন্ত্র পাঠ নিয়েই একটা অনুষ্ঠান করব, যেখানে কিন্তু আপনারা জানতে পারবেন যে 2026-এ কোন মন্ত্র কোন রাশির জন্য পাঠ করলে ভালো হবে। আপনার যেই রাশি হোক এবং যে নক্ষত্রের জাতক বা জাতিক আপনারা যারা জানেন তারাও পাঠ করতে পারবেন। যারা রাশি নক্ষত্র কিছুই জানেন না তারাও কোন মন্ত্র পাঠ করলে ভালো উপকার পাবেন, কিভাবে সূর্যদেবের উপাচার বা অর্ঘ্য দিলে ভালো ফল পাবেন, সেটা নিয়ে অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব। আজকে একদমই সময়টা নেই আমাদের, শেষের একদমই কারণে আপনারা পরের এপিসোডে অবশ্যই খেয়াল রাখুন। তাহলে পরের এপিসোডে তো খেয়াল রাখতেই হবে, তার কারণ উনি কিছু উপাচার বলবেন, কিছু মন্ত্রোচ্চারণ বলবেন, যেগুলো ঘরে বসে যদি আপনি পালন করেন তাহলে দেখবেন সামনে যে 2026 রবির বছর আপনার ভালো থাকবে, মানে আপনারা ভালো থাকতে পারবেন এবং ভালো কাটাতে পারবেন। এবং উনি রাশি অনুযায়ীও বলে দেবেন, এবং যারা রাশি জানেন না তাদের জন্য কিন্তু এমন কিছু উপাচার দেবেন, তাতেও কিন্তু তাদের উপকার হবে। আর যারা আসতে পাচ্ছেন তারা কিন্তু দেরি করবেন না, 9051200976 এই নাম্বারে বুকিং করে অবশ্যই ওনার চেম্বারে একবার আসার চেষ্টা করুন, নিজেদের জন্মছকটি বিশ্লেষণ করান এবং একটা
একটা সুন্দর জীবনের জন্য নিজেকে তৈরি করে ফেলুন। আর তার জন্য কিন্তু সত্যি 9051200976 এই নাম্বারটি আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। আজকে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নিতেই হচ্ছে। আগামী অনুষ্ঠান হচ্ছে শনিবার দিন 3:45 দুপুরবেলা। আমরা যেরকম আসি আবারও কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে চলে আসব। আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।